নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাটোয়া ডাঁটা আর মটর ডালের একটা রেসিপি। কাটোয়ার ডাঁটা মটর ডালের রেসিপির জন্য কাটোয়ার ডাঁটা লাগবে। এই জন্য বাগান থেকে আমি এই কাটোয়ার ডাঁটাটা তুলে নিয়ে যাব। ডাঁটা আমার তোলা হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপি কাটোয়ার ডাঁটা দিয়ে মটর ডাল। কাটোয়ার ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। মটর ডালটাকে ভিজিয়ে ভালো করে বেটে ফেটিয়ে নিয়েছি। প্রথমেই কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। তেলটা গরম হওয়ার পর মটর ডালের বড়াগুলো একটা একটা করে ভেজে নেব। বড়াগুলো একদম ফুলে উঠেছে। বড়াগুলো একে একে উল্টে দেব। বড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে। এইভাবে আমি দুই পিঠই খুব ভালো করে ভেজে নেব। বড়া ভাজা আমার কমপ্লিট। এবার তুলে রাখবো। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। একে একে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দেব। বড়াগুলো আমি নুন আর হলুদ ছাড়া ভেজেছিলাম। এরপর শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, সামান্য চিনি, বেটে রাখা আদা, বেটে রাখা জিরে, বেটে রাখা ধনে, বেটে রাখা শুকনো লঙ্কা, সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। প্রচণ্ড গরমে এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। মশলাটা কষানোর পর আলু দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। সামান্য নুন, কেটে রাখা কাটোয়ার ডাঁটাগুলো দিয়ে দেব।
কষানোর সময় আমি একটু ঢেকে দেব। এই রেসিপিটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছিলাম। এটা খুবই পুরোনো দিনের একটা রেসিপি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঢেকে দেব। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ, এই রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব। দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট। ঝোলটা যখন গা মাখা হওয়ার আগের পর্যায়ে থাকবে তখন রেসিপিটা কমপ্লিট। ঝোলটা গা মাখা হওয়ার আগের পর্যায়ে রাখলাম। আজকের রেসিপি কাটোয়ার ডাঁটা দিয়ে মটর ডালের বড়া কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবেই রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি কাটোয়ার ডাঁটা দিয়ে মটর ডালের বড়া পরিবেশনের জন্য একদম রেডি। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে।